জয় গুরু, জয় শ্রী শ্রী যোগীবর বরদাচরণ মজুমদারজির জয়। যোগীদের আচরণ বড়ই অদ্ভুত হয়। তারা যদি কখনো আমাদের অপমান করেন তাহলে বুঝতে হয় যে সেটা আমাদের ভালোর জন্য, তাদের নিজেদের ভালোর জন্য কখনোই নয়। আজ আমরা শুনবো তেমনই একটি ঘটনা, পথহারার পথ ও দ্বাদশ বাণী বইটি থেকে, যোগীবর বরদাচরণ মজুমদার। বরদাচরণ ভদ্রলোককে দেখেই একেবারে রুদ্রমূর্তিতে ফেটে পড়লেন। কঠিন স্বরে বললেন, কেন এলে? যাও, চলে যাও, এক্ষুনি চলে যাও। ভদ্রলোক একেবারে হতভম্ব, তবু কিছু বলতে উদ্যত হলেন। অমনি তাকে থামিয়ে দিয়ে আবার বজ্রনিনাদ স্বরে তিনি আদেশ করলেন, এই মুহূর্তে এ ঘর থেকে বেরিয়ে যাও। অপমানে আরক্ত বদনে আর বাক্য ব্যয় না করে ভদ্রলোক মাথা হেঁট করে ধীর পায়ে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। শুধু তাই নয়, লজ্জা দুঃখে মুহ্যমান হয়ে চরম মানসিক যন্ত্রণায় অভিজাত বংশের মানুষটি পূর্ব পরিকল্পিত সমস্ত কর্মসূচি বাতিল করে সেদিনই রাতের গাড়িতে বাড়ি ফিরে এলেন। রাতে বিছানায় শুয়েও ঘুম আসছে না ভদ্রলোকের। শরীরের প্রতিটি কোষে কোষে এক সুতীব্র অসহনীয় দাহ, মনের মধ্যে অনুশোচনার তীক্ষ্ণ কৈফিয়ত। কেন, কোন অপরাধে এই নিদারুণ অপমান ভোগ? কেন গেলাম লালগোলায়? সহসা রাত্রির স্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়ে একদল দুর্ধর্ষ ডাকাত ভদ্রলোকের বাড়িতে ঝাঁপিয়ে পড়ল। ডাকাতরা তার অনুপস্থিতির সুযোগ নিতে উদ্যত হয়েছিল, কিন্তু অকস্মাৎ ভদ্রলোকের হাতের আগ্নেয়াস্ত্রের অগ্নি উদ্গীরণে হতচকিত হয়ে প্রাণ ভয়ে তারা ছুটে পালালো। সত্যদ্রষ্টা যোগীর কৃপায় ভদ্রলোক ধনে প্রাণে রক্ষা পেলেন সেদিন। যোগীরাজ প্রদত্ত আঘাতের প্রকৃত লীলা রহস্য এখন কৃপাধন্য ভদ্রলোকের হৃদয় আকাশে উন্মোচিত হল। তিনি সেই কৃপা সিন্ধু সত্যদ্রষ্টার চরণের উদ্দেশ্যে শতকোটি প্রণাম নিবেদন করলেন মনে মনে। ভদ্রলোক অজিত কুমার সিংহ রায়, বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত অষ্টঘরিয়া গ্রামের একজন বিশিষ্ট জোতদার। শারীরিক অসুস্থতার উপশমের আশায় তিনি লালগোলায় বরদাচরণের কাছে এসেছিলেন। অজিত কুমারকে দেখা মাত্রই যোগী মহাপুরুষ তাঁর লোকোত্তর যোগদৃষ্টির প্রজ্ঞালোকে অজিত কুমারের সমূহ বিপদের সুস্পষ্ট ছবি দেখতে পান এবং নিমেষে তিনি নিজ কর্তব্য স্থির করে ফেলেন। অজিত কুমারের অতি দুর্বল চিত্তের প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য রেখেই তাঁর অবশ্যম্ভাবী চরম বিপদের কথা সরাসরি তাঁকে না জানিয়ে সত্যদ্রষ্টা যোগীরাজ এমন কঠোর কঠিন আঘাত হেনেছিলেন যাতে তিনি পথের সমস্ত কর্মসূচি বাতিল করে তৎক্ষণাৎ সোজা বাড়ি চলে যান। পরদিন প্রভাতে অজিত কুমার পূর্ব রাতের সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে শ্রী বরদাচরণজিকে পত্র দিলেন। পত্রের উপসংহারে লিখলেন, আপনার কৃপা কণাই আমাকে সর্বাংশে রক্ষা করেছে। ওই প্রত্যাখ্যানের আড়ালে যে এত বড় আশীর্বাদ লুকিয়েছিল তা বোঝার মতো শক্তি আমার ছিল না। তখন তাই আমার মনে ক্ষোভের উদয় হয়েছিল। আপনার শ্রীচরণে আমি অপরাধী, আমাকে ক্ষমা করবেন। কয়েকদিন পরেই অজিত কুমার আবার লালগোলায় এলেন। বরদাচরণ তাকে সস্নেহে আহ্বান করে প্রশান্ত সহাস্য মুখে বললেন, আর মনের মধ্যে ক্ষোভ নেই তো? আর তোমার ভয়ের কিচ্ছু নেই, যা করবার সব করে দিয়েছি, ওরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বরদাচরণের অনুরাগী গোষ্ঠীর মধ্যে অজিত কুমারের একটা বিশিষ্ট স্থান রয়েছে। বরদাচরণের অমর কীর্তি পথহারার পথ গ্রন্থখানি অজিত কুমারেরই ঐকান্তিক আগ্রহ আর অনলস প্রচেষ্টায় প্রথম মুদ্রিত হয়। গ্রন্থখানির প্রচারেও তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। বাংলার বাইরে গ্রন্থখানির প্রচারের উদ্দেশ্যে তিনি হিন্দি ভাষায় সেটিকে অনুবাদ করিয়ে প্রচার বৃদ্ধি করেন। পরবর্তীকালে তিব্বতীয় ধর্মগুরু মহামান্য অতিথি দলাই লামা যখন কলকাতায় আসেন তখন অজিত কুমার পথহারার পথ গ্রন্থখানি তাকে উপহার দেন এবং তিব্বতীয় ভাষায় ভাষান্তরিত করে তাঁদের সম্প্রদায়ের মধ্যে গ্রন্থখানি প্রচারের চেষ্টা করেন।
বরদাচরণের আলোক সামান্য যোগশক্তি দিনে দিনে যতই বিচ্ছুরিত হতে লাগলো, ততই দীক্ষা গ্রহণে ইচ্ছুকরা দলে দলে এসে তার কাছে ভিড় করতে শুরু করলেন। কিন্তু তিনি তথাকথিত গুরুবাদের ব্যাপারে অত্যন্ত সংযত ছিলেন। গুরুকরণ সম্বন্ধে তিনি বলতেন, গুরুলাভ মানেই ভগবত কৃপা শক্তি লাভ। ওই ঐশী কৃপার বেগ ধারণ করতে গেলে নিজ ক্ষেত্রটিকে সেই প্রবল বেগে ধারণক্ষম করে তুলতে হবে। গঙ্গাধর ছাড়া গঙ্গা পতনের বেগ কে ধারণ করতে পারে? তাই হতে হবে গঙ্গাধর। তিনি লিখেছেন, মানুষ যতই বাহিরের উপদেশ গ্রহণ করুক না কেন, শেষ পর্যন্ত নিজের মনের অন্তরতম প্রদেশ হইতে যে আদেশ ধ্বনিত হয়, তাহাই যেন সকলের চেয়ে বড় হইয়া ওঠে। বরদাচরণের আদর্শ ছিল অন্তর্নিহিত আত্মশক্তিকে উদ্বুদ্ধ করে ভগবৎ সান্নিধ্যের পথে অগ্রসর হওয়া, দেহ ও মনকে পরম পিতার শুভ্র জ্যোতিতে উদ্ভাসিত করে তাঁর সঙ্গে একাত্ম হওয়া। এ সম্বন্ধে তিনি বলেছেন, পথ বহু হলেও গন্তব্য একই, এক ব্যতীত দ্বিতীয় নাই। সব পথেরই ফল স্পন্দন অনুভব করা। একটু স্থির মনে চিন্তা করলেই বুঝতে পারা যায় যে সর্বত্রই শক্তির স্পন্দন প্রতিনিয়তই চলছে। সৃষ্টি ও ধ্বংস একই সঙ্গে চলছে। আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসেও এই সৃষ্টি ও ধ্বংসক্রিয়া উপলব্ধি করা যায়। জীবন ও মৃত্যু প্রবাহ জগতের সমস্ত বস্তুর মধ্যে ক্রিয়া করে চলেছে। একই জায়গায় আমরা দুটি বিরুদ্ধ শক্তির বিপরীতে কার্যকরী শক্তির পরিচয় পাই। একটা অন্তর্মুখী, অপরটি বহির্মুখী। এই বিপরীত শক্তির নিয়ামক কে? পরিচালক কে? পরিচালক বা নিয়ামক হলো কেন্দ্র শক্তি। এই কেন্দ্র শক্তিকেই আঁকড়ে ধরতে হবে। তিনি যে পথেই যান না কেন, শেষ গন্তব্য সেই একই কেন্দ্র শক্তি। উদ্দেশ্য সব পথেরই এক, ভগবত প্রেম লাভ। এই পরাপ্রেমই ব্রহ্মজ্ঞান। অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথায়, যত মত তত পথ। কেউ বলে পানি, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কিন্তু সেই জল একই। মহাত্মাদের কাছে, মহাযোগীদের কাছে হিন্দু মুসলমান বলে কোনো ভাষা নেই, কোনো জাত নেই। তাদের কাছে যাদের মন শুদ্ধ পবিত্র, তাদেরকে তারা নিজের থেকে কাছে টেনে নেন, আপন করে নেন। আজ আমরা শুনব আরো একটি ঘটনা, ওস্তাদ কাদের মিয়া। লালবাগের বিখ্যাত সঙ্গীত সাধক ও তবলাবাদক ওস্তাদ কাদের মিয়া। তিনি বিস্মিত হয়ে বললেন, সুরের মধ্যে আপনি ভগবানের স্পর্শ পান? বরদাচরণ বললেন, হ্যাঁ পাই। সুর যে ভগবানেরই শব্দময় প্রথম অভিব্যক্তি। স্থূল বিশ্বজগৎ সৃষ্টির আদিতে ভগবানের প্রথম বিকাশ সুরের রূপে, শব্দের রূপে। এই শব্দ বা সুরের অনেক সংজ্ঞা আছে, যেমন ধ্বনি, নাদ ইত্যাদি। নাদ শব্দের সঙ্গে তো আপনার পরিচয় থাকবার কথা। আমাদের সঙ্গীত শাস্ত্রে নাদ শব্দের উল্লেখ আছে। বলা হয়েছে নাদ ব্যক্ত বা অব্যক্ত ভেদ দুরকম। সঙ্গীত সাধক বললেন, অব্যক্ত নাদই অনাহত শব্দ। বরদাচরণ ভাব তন্ময় হয়ে বললেন, সীমার নাগাল ছাড়িয়ে কোনো অব্যক্ত অসীম কল্পলোকে যেন তিনি হারিয়ে গেছেন। বলতে থাকেন, হিন্দু দর্শন অব্যক্ত নাদ বা অনাহত শব্দকেই ব্রহ্মনাদ বা নাদ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, পরাব্রহ্ম ইত্যাদি বহু নামে অভিহিত করা হয়েছে। বৈষ্ণব দর্শনে এই নাদ বা শব্দকেই বলা হয়েছে অব্যক্তের আড়ালে লুকোনো শ্যামল কিশোরের ত্রিজগতের মন আকর্ষণ করা মুরলীর ধ্বনি। হিন্দু দর্শনের পবিত্র ওঙ্কার ধ্বনি, যাকে প্রণব নামে অভিহিত করা হয়। বৈষ্ণব মতে যাকে সুর শ্যামলের বংশীর ধ্বনি বলা হয়। মূলত সেই নাদ ধ্বনির সঙ্গে ইসলাম দর্শনের আল্লাহ শব্দ একার্থবোধক। সাধক ভক্ত সকলেই ওই অনাহত নাদের সন্ধানেই এগিয়ে চলেছেন। যিনি ওই নাদ ধ্বনির সন্ধান পেয়েছেন, তার চাওয়া পাওয়ার আর অবশিষ্ট কিছুই নেই। নেই কোনো ভেদাভেদ জ্ঞান। জীবনব্যাপী কাঁদনেরও হয়ে গেছে এককালীন অবসান। সব বাঁধন থেকে তিনি পেয়েছেন মুক্তি। নাদই ঈশ্বরের স্বরূপ। নাদই তো আত্মা, নাদ এব আত্মা।
আবার সঙ্গীত এই নাদ দ্বারাই গঠিত, গীতং নাদাত্মক। অপার বিস্ময়ে সঙ্গীত সাধক কাদের মিয়া এতক্ষণ বরদাচরণের কথা শুনছিলেন। কথা শেষে তিনি যেন সম্বিত ফিরে পেলেন। গভীর ভাবাবেগে বরদাচরণের হাত দুটি জড়িয়ে ধরে কাদের মিয়া বললেন, মাস্টার বাবু, সারা জীবন ধরে আমরা সঙ্গীতের রূপ নিয়েই মাতামাতি করে এলাম। কল্পনাও করতে পারিনি যে তার অন্তররূপের মাঝে লুকিয়ে রয়েছে এমন অনন্ত সুষমা, অপরূপ রস মাধুরী। আপনি সঙ্গীতের সত্য স্বরূপের পূজারী, শ্রেষ্ঠ সুররসিক। সুররসিকই বটে, তার মতে ভাবী সঙ্গীতের প্রাণ। ভাবী সাধকের মানসপটে অলক্ষ্য ও অব্যক্ত আনন্দের আলোক ধারা সম্পাত করে। ভাবকে প্রধান করে নিরঅহংকার ভাবে সঙ্গীত সাধনা করলে সঙ্গীতের প্রাণ রূপটি চোখের সম্মুখে ভেসে ওঠে। তাতে সঙ্গীত সাধক আপন সাধনার ফলে আত্মতৃপ্ত হয়ে পরমার্থের পথে অগ্রসর হতে পারে। তার সুর সাধনা হয়ে ওঠে সার্থক। সুর বা নাদই সেই বিস্ময় পুরুষের সর্বপ্রথম স্থূল রূপ। তাই সুরের বা নাদের মধ্যে ডুবে যেতে পারলে সেই চিন্ময় বস্তুর সাক্ষাৎ সংস্পর্শই সহজেই লাভ করা যেতে পারে। সুর দিয়ে ভগবানকে সবচেয়ে ভালোভাবে পুজো করা যায়। আমাদের কণ্ঠে সুর থাকুক বা না থাকুক, আমরা যদি গান গেয়ে তার প্রতি পুজো করি, তাকে ভালোবেসে গান গাই, তাহলে তিনি সেই পুজো অবশ্যই আনন্দের সাথে গ্রহণ করেন। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী যোগীবর বরদাচরণজির জয়। গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।